নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বানিয়ে নেব সহজ আর ভীষণ স্বাদের একটি রেসিপি সাবু মাখা। শিবরাত্রি উপবাসের পরে কিংবা শ্রাবণ মাসের সোমবারের পরে এই সাবু মাখা আমরা খেয়ে থাকি, কিন্তু গরমকালে যে কোনো দিনও আপনি এটা জলখাবারে বানিয়ে খেতে পারেন, তাতে শরীরও ঠান্ডা থাকে। আসুন তাহলে বানিয়ে নিই সাবু মাখা। এখানে আমি বড় দানা সাবু ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট দানা সাবুও ব্যবহার করতে পারেন। এবার সাবুদানাটা ভালো করে ধুয়ে নেব। সাবুদানাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভেজানোর জন্য পরিমাণ মতন জল দিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নেব। যেহেতু আমি এখানে বড় দানা সাবু ব্যবহার করেছি, তাই সময়টা একটু বেশি লাগবে। 3 থেকে 4 ঘন্টা বাদে দেখুন সাবুদানা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। খুব ভালোভাবে যদি না ভেজে সাবুদানা, তাহলে কিন্তু বাকি জিনিসের ফ্লেভারগুলো ঢুকবে না। আমি এখানে নিয়েছি ছোট করে টুকরো করা পাকা আম, টুকরো করা আপেল, নিয়েছি কয়েকটা আঙুর, আঙুরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি ডালিম বা বেদানা, নিয়েছি নারকেল কুড়োনো, নিলাম মিষ্টি দই। আপনারা মিষ্টি দইয়ের সঙ্গে যে কোনো সন্দেশও ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে কাঁচা দুধ আর নিয়েছি 2টো কলা। এবার সাবুদানার মধ্যেই আমের আটিতে থাকা বাকি আমটুকু বার করে নেব। দিলাম কলা 2টো, দিয়ে হাতের সাহায্যে চটকে মেখে নেব। যেহেতু এটা হাতে মাখা রেসিপি, তাই সবগুলো হাতের সাহায্যেই মেখে নেব। দিয়ে দিলাম আঙুর, দিয়ে দিলাম বেদানা কিংবা ডালিম, দিয়ে দিলাম নারকেল কোড়ানো, আর দিয়ে দিলাম আম আর আপেল। এবার দিলাম মিষ্টি দই, দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আমি এখানে কোনো জিনিসের মাপ বলছি না, আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো জিনিস দিতে পারেন, আর পছন্দ মতন যে কোনো ফলও দিতে পারেন। এখানে আমি এখন কোনো চিনির ব্যবহার করব না, কারণ নারকেল, কলা আর মিষ্টি দই যেহেতু দেওয়া আছে, তাই লাগলে পরে দেব। দিয়ে দিলাম কাঁচা দুধ। দুধটা যদি আপনারা কাঁচা না দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে জাল দিয়ে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আরেকটুখানি লাগবে, তাই 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনির বদলে আপনারা এখানে গুড়ের বাতাসারও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। আমার কাছে যেহেতু বাতাসা নেই, তাই আমি এখানে চিনিরই ব্যবহার করলাম। সাবু মাখা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আর একটা অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।